প্রস্তুতি নিচ্ছে যা সফল হলে ২১ শতাব্দীর বিশ্বের রাজনৈতিক মানচিত্র একেবারে পাল্টে যেতে পারে। কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, যদি এমন ঘটনা সত্যি ইরান ঘটিয়ে ফেলতে পারে তাহলে পরিস্থিতি খুব দ্রুততার সঙ্গে পাল্টে যাবে। সেক্ষেত্রে ইসরায়েলকে ভয়াবহতম মানবিক ও রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে হবে। কারণ এবার ইরানের টার্গেট ইসরায়েলের মিসাইল বেস বা ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ক্ষেত্র কিংবা বিমান ঘাঁটি হবে না। এবার ইরানের টার্গেট হবে ইসরায়েলের পানি। ইসরায়েল একটি এমন দেশ যা বলা যেতে পারে সাহারা মরুভূমির মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। ইহুদি রাষ্ট্রটিতে প্রাকৃতিক মিঠা পানি সরবরাহ খুবই সীমিত। এ কারণে ইসরায়েলের খাবার পানির সবচেয়ে বড় উৎস হয়ে দাঁড়িয়েছে লবণাক্ত পানির আধার সমুদ্র। ইসরায়েল সমুদ্রের লবণাক্ত খার পানিকে বিশেষ প্রক্রিয়ায় মিঠা পানিতে রূপান্তর করে। এই প্রক্রিয়াকে বলে ডিস্যালিনেশন। ইসরায়েলের সবচেয়ে বড় ডিস্যালিনেশন প্ল্যান্ট আশকেলন, হাদেরা ও সারেকে অবস্থিত। এগুলোকে বিশ্বের সবচেয়ে বড় প্ল্যান্টগুলোর অন্যতম হিসেবে ধরা হয়। বর্তমানে ইসরায়েলের ৭০% পানি ডিস্যালিনেশন হয় এই প্ল্যান্টগুলোতে, যার অর্থ হলো কোনো কারণে এই প্ল্যান্টগুলো বন্ধ হয়ে গেলে তীব্র পানি কষ্টে পড়তে পারে ইসরায়েলিরা। জিওপলিটিশিয়ানদের মতে ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল স্থানগুলোর মধ্যে এই প্ল্যান্টগুলোর অবস্থান সবার শীর্ষে। আর ঠিক এই জায়গাতেই ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রধানতম টুইস্ট। ভূরাজনীতিবিদরা মনে করছেন ইরান ভবিষ্যতে এই ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোকে টার্গেট করবে। আর যদি তাই হয় তাহলে এটা আর ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাটাক হিসেবে সীমাবদ্ধ থাকবে না, এটি একটি ওয়াটার ওয়ার বা পানি যুদ্ধে পরিণত হবে। কারণ পানি শুধু একটি পণ্য নয়, এটি যে কোনো দেশের মৌলিক জীবনরেখা। আর এই জীবনরেখা যদি কোনো কারণে থেমে যায় তাহলে তা ইসরায়েলের জন্য মানবিক এবং ভূ রাজনৈতিকভাবে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কেননা আধুনিক যুদ্ধে কখনো সরাসরি হামলা কোনো সেনা ঘাঁটিতে হয় না, বরং ওই পদার্থের উপর হয় যার উপর পুরো সভ্যতা টিকে আছে। আর মধ্যপ্রাচ্যে ওই জিনিসটিই হলো পানি। এমনিতে মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধ এখন এক চরম ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ১ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে নানা লক্ষ্যবস্তুর উপর হামলা চালাচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। তারই অংশ হতে যাচ্ছে এই পানির প্ল্যান্টগুলো। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, মেটা, অ্যাপল সহ 18টির বেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলার হুমকি দিয়েছে শক্তিশালী সামরিক বাহিনীটি। ইরান সরকারের দাবি, এই প্রতিষ্ঠানগুলো AI এবং উচ্চ প্রযুক্তি ব্যবহার করে ইরানের নেতাদের অবস্থান শনাক্ত ও গুপ্ত হত্যায় সহযোগিতা করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানিয়েছে ১ এপ্রিল স্থানীয় সময় রাত ৮টা থেকে এই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা শুরু হতে পারে। কোনো অনাকাঙ্ক্ষিত প্রাণহানি এড়াতে মধ্যপ্রাচ্যে কর্মরত এসব প্রতিষ্ঠানের কর্মীদের এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের দ্রুত কার্যালয় খালি করার নির্দেশও দেওয়া হয়েছে।